হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? হোপফুলি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের যে পেইন্টিংটা আপনাদের টিউটোরিয়াল দিব আমি, সেটা মেইনলি হচ্ছে বেসিক লেভেল থেকে যেসব স্টুডেন্ট শুরু করে ওই লেভেল একটা পেইন্টিং। তো আমার স্টুডেন্টগুলো যখন একটা কোর্স শুরু করে, কোর্সের শুরুর দিকের এই পেইন্টিং এটা। তো এখান থেকে একটা আইডিয়া পাবেন আমি আসলে কিভাবে আমাদের স্টুডেন্টগুলোকে আমি পেইন্টিং দিয়ে থাকি, মানে টিউটোরিয়ালগুলো, ভিডিওগুলো যেভাবে দিয়ে থাকি, একটু আইডিয়া পাবেন। আর আরেকটা জিনিস হচ্ছে এই পেইন্টিং থেকে আপনারা স্পেশালি যারা একদম বেসিক লেভেল স্টুডেন্ট, যেহেতু 1 ঘন্টার বা কাছাকাছি ধরনের একটা ভিডিও, সেই ক্ষেত্রে ভালো একটা আউটকাম আপনার বাসায় করে নিতে পারবেন। আর ভিডিওটা মেইনলি আমি করেছি অ্যাক্রিলিক কালারে, সেটা হচ্ছে পেপারের উপরে। সো যে কোনো একটা স্টুডেন্ট আপনারা যারা নর্মাল বাসায় আর্ট পেপার আছে তারা শুরু করে দিতে পারবেন, এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। তবে ক্যানভাসে আঁকলে সবচেয়ে ভালো আপনার আউটকাম পাবেন, কজ হচ্ছে ক্যানভাস হচ্ছে মেইনলি হচ্ছে ব্ল্যান্ডিংটার জন্য, ব্যাকগ্রাউন্ড ব্ল্যান্ডিং এর জন্য। আর এই ছবিটার রেফারেন্স যে ছবিটা, সেটা আমার একটা স্টুডেন্ট আমাকে দিয়েছিল আঁকার জন্য। প্রত্যেকটা ব্যাচে এই ধরনের একটু সুবিধা পায় আর কি, স্টুডেন্ট 2-1টা ছবি আছে, পেইন্টিং থাকে, স্টুডেন্টদের চয়েসে আমি আঁকি। তো এটা হচ্ছে এরকম একটা পেইন্টিং। তো এই পেইন্টিং এর রেফারেন্স যে ছবিটা আছে সেটা গুগল অথবা পিন্টারেস্ট কোনো একটা প্ল্যাটফর্ম থেকে নেয়, আমার একজ্যাক্ট মনে নাই। তো ওখান থেকে ছবির আইডিয়া ছিল, আপনারা এঁকে ফেলছি। তো মোটামুটি এটার আউটকাম আমার সব স্টুডেন্টদের খুবই ভালো হয়। আপনারা যারা আছেন ছবিটা নতুন আঁকবেন, আই হোপ আপনাদের আউটকামও ভালো হবে। ছবিটা মানে একটু আইকেচি টাইপের, রাতের বেলা ছবি, খুব ভালো একটা মানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবেন ইজিলি। তো শুরু করে দেন, দেখা হবে আপনাদের সাথে খুব সুন আবার। বাই বাই। আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওর প্রথমেই বলে নেই, আজকে ছবিটা হবে একটু রাত কেন্দ্রিক, মানে হচ্ছে মুন থাকবে, সাথে রাতের যে একটা আবহাওয়া থাকে ওরকম কিছু একটা করার ট্রাই করব। তো চলে যাওয়া যাক। প্রথমে আমাদের কালার কি লাগবে। আমাদের প্যালেটটা রেডি আছে, 10 ইঞ্চ বাই 10 ইঞ্চ আমি কেটে নিয়েছি। এরপরে হচ্ছে কালার, প্রথমে কোবাল্ট ব্লু, প্রুশিয়ান ব্লু, এরপরে আছে আমাদের হোয়াইট কালার, টাইটানিয়াম হোয়াইট। এরপরে আছে আমাদের লাগবে গ্রিন, এরপরে আমাদের আপাতত এতটুকু কালারই থাকুক। তো চলে যাওয়া যাক। প্রথমে সেটের 12 নম্বর ব্রাশটা, ব্রাশটা নিয়ে একটু ওয়াটার স্প্রে করে দিচ্ছি আমরা। ওকে, স্প্রে করার পরে আমরা একটু প্রুশিয়ান ব্লু নিব। নিয়ে আমরা সাইডগুলো, উপরের সাইডগুলো আমরা একটু প্রুশিয়ান ব্লু করে দিব, লেফট সাইডগুলো একটু প্রুশিয়ান ব্লুটা বাড়াই দেব, মধ্যখানে থাকবে কোবাল্ট ব্লু। ঠিক আছে, আরেকটু স্প্রে। ওকে, তো আমার যেই পেপারটা আছে, পেপারের কিছু কিছু জায়গায় একটু ডেবে গিয়েছে, তো এগুলো নিয়ে টেনশনের কিছু নেই, কালার দেওয়ার পর আবার ঠিক হয়ে যাবে হোপফুলি।
একটু ওয়াটার মিক্স করে নিচ্ছি। তো আমাদের যে পরিমাণ এরিয়া ডার্ক দেওয়ার কথা আমরা দিয়ে দিয়েছি। এখন কেউ যদি স্কেচ করতে চায় সেটাও করতে পারেন, বা পরে স্কেচ করলেও হয়। আই থিঙ্ক আমরা পরে আস্তে ধীরে ধীরেই দেখাই দিব না, স্কেচ করার তো প্রয়োজন পড়বে না এখানে আজকে, কারণ আমাদের এখানে কোনো স্ট্রাকচার নাই, ঘরের মতো কোনো স্ট্রাকচার নেই, সেজন্য এটা বেশি ইম্পর্টেন্ট না। তো এখন আমাদের যে প্রুশিয়ান ব্লুর সাথে একটু কভার ব্লু আমরা মিক্স করব। যেখান থেকে প্রুশিয়ান ব্লু শেষ হয়েছে এখান থেকে আমরা কভার ব্লু দিব, দুইটা মিক্স করে। এই এরিয়াটা আমরা মোটামুটি পুরোটাই কভার ব্লু দিয়ে আমরা কভার করে দেব। হ্যাঁ, একটু স্প্রে। আজকে আমরা স্কাই পোর্শনটা অনেক বড় দিব। হ্যাঁ, ওকে। আই থিঙ্ক একটা মিড পোর্শন পর্যন্ত, পুরো ছবির অর্ধেক পর্যন্ত আমি স্কাইটা আমি কভার করেছি। ওকে, এখন আমাদের করতে হবে, আমাদের সেই প্রুশিয়ান ব্লুটা আবার নিতে হবে। প্রুশিয়ান ব্লুটা নিয়ে আমার এসব এরিয়া যেগুলোতে অলরেডি কালারটা শুকিয়ে গেছে সেখানে আরেকটা লেয়ার দিতে হবে, তাহলে মধ্যখানে যেসব সাদা সাদা স্পটগুলো ঢেকে যাবে। হ্যাঁ, একটু বেশি করে নিচ্ছি কারণ একটু পরে আমাদের আবার কাজে লাগবে প্রুশিয়ান ব্লুটা। এখন খুব সুন্দর করে ঢেকে যাচ্ছে। তো প্রুশিয়ান ব্লু শেষ, এরপরে আমাদের কভার ব্লুর সাথে আবার একটু মিক্স করতে হবে। কভার ব্লু, কভার ব্লু অ্যান্ড প্রুশিয়ান ব্লু মিক্সড, এই আবার মধ্যখানে দিয়ে দেব। তো প্রত্যেকটা জিনিসের আমাদের ডবল লেয়ার লাগবে। হ্যাঁ, একটা লেয়ার করেছি সেম জিনিস দিয়ে, আমরা আরেকটা লেয়ার করতেছি। এবার আমরা একটু হোয়াইট নিব, কভার ব্লুর সাথে একটু হোয়াইট।
নিয়ে এই মিড পোর্শনে আমরা আস্তে আস্তে দেওয়া শুরু করব, মধ্যখানে। এখান থেকে একদম উপরেও দেওয়ার দরকার নাই, একদম নিচের থেকে শুরু করার দরকার নেই, আমাদের মধ্যখান থেকে শুরু করব। হোয়াইট অ্যান্ড কোভার ব্লু। ওকে, আর একটু স্প্রে করে দিতে হবে যাতে একটু ওয়াটারি ওয়াটারি লাগে, তাহলে আমাদের ব্লেন্ডিংটা মোটামুটি সুন্দর হবে। তো এখানে এসে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, আমাদের সেটে একটা ফ্ল্যাট ব্রাশ আছে, সেটা হচ্ছে সেটে ব্রাশ নাম্বার 10। ওয়াটারে সামান্য একটু ডিপ করে আমরা ফ্ল্যাট ব্রাশটা নিয়ে এই জায়গাটা করতে পারি, তাহলে সুন্দর হবে, খুব সুন্দর। কারণ উপরের জায়গাটা সুন্দর করে আমরা মিক্স করে দিলাম। হোয়াইট, কোভার ব্লু আর একটু, এবার আরো মধ্যখানে দিচ্ছি। ঠিক আছে, একটু ওয়াটারে একটু বেশি করে নিচ্ছি। এই জায়গায় এত লাইট দেওয়ার একটাই কারণ হচ্ছে, এখানে আমাদের যে মুন সেকশন, আমাদের চাঁদটা, সেটা এখানে হবে, রাইট? তো আমরা মুনে একটু পরে যাই। এর আগে আমরা একটু প্রুশন ব্লু নিব, সাথে আর পুরান যে ব্রাশটা আছে সেটা আমরা একটু ওয়াটার ক্লিন করে নিব। হ্যাঁ, ফ্ল্যাট 10 নম্বর ব্রাশটা নিয়ে প্রুশন ব্লু নিয়ে কিছু দূরের এরিয়া আমরা আঁকি। অন্ধকার অনেক দূর থেকে যেসব গাছের এরিয়া দেখা যায়, সমান সমান স্ট্রোক, সোজা। প্রুশন ব্লু, তো উঁচু নিচু যেরকম পারেন একটু শেপটা দিবেন, একদম সমান দেওয়ার দরকার নেই, কিছু জায়গায় উঁচু নিচু, আবার এখানে একটু নিচু। এগুলো হচ্ছে অন্ধকারের সাথে গাছগুলো মিলে গেছে, খুব ইজি করে আঁকতেছি। ওকে, এই শুধু প্রুশন ব্লু দিলাম এখানে, ঠিক আছে। এরপরে আমরা সেকেন্ড লেয়ার দিব, সেটা হচ্ছে প্রুশন ব্লুর সাথে একটু ব্ল্যাক। ব্ল্যাক,
Prussian blue and black বেশি করে নিব, হ্যাঁ একদম অনেক বেশি কালার এখানে বেশি পরিমাণে থাকবে। এই জায়গা মধ্যখানের জায়গাটা একটু সমান রাখবো, এরপরে আবার উপরে উঠাই দিব। অনেক বেশি কালার থাকবে এখানে, হ্যাঁ Prussian blue and black। সব স্ট্রোকগুলো সোজা, একটু অ্যাঙ্গেল করে বা সোজা আঁকলেই হবে। Prussian blue and black। ব্লু এর পরিমাণটা একটু বেশি হলে বেটার হয় ব্ল্যাক থেকে। তো আমি ব্রাশটাকে কি করতেছি, একবার এই সোজা বরাবর আঁকতেছি, অন্য সাইডে যে কালারটা আছে সেটাও যাতে নষ্ট না হয় সেজন্য অন্য সাইড দিয়ে একটু গল্প করতেছি। ওকে, যেমন একটা স্ট্রোক দিলাম, দিতে দিতে এই সাইডও নিয়ে আসতেছি। তো নিচ পর্যন্ত আমরা এই যে সমান যে নিচের এরিয়াটা, এটা মোটামুটি আমরা একটু সমান রাখবো, ঠিক আছে। ব্লু অ্যান্ড ব্ল্যাক সমান এরকম। ঠিক আছে, মেবি এদিকে আরেকটু উঁচু হবে। মিডল এরিয়াটা হবে একটু সমান। আর বাকিটুকু উঁচু নিচে যেরকম পারেন, নো প্রবলেম। ওকে, ঠিক আছে। তো এখন আমাদের এই এরিয়াতে আমরা একটা হালকা কাজ করব, সেটা হচ্ছে আমাদের চাঁদটাকে আমরা এঁকে ফেলি। চাঁদটাকে আঁকতে আমাদের যে ব্রাশটা ইউজ করতে হবে সেটা সেটের 1 নাম্বার ব্রাশটা, অথবা সেটের 3 নাম্বার যে রাউন্ড ব্রাশ সেটা। হোয়াইট নেবেন, অথবা এর আগে একটা গোল স্কেচ করে নেবেন। আপনার যদি রাউন্ড ঠিক মতো না হয়, আপনি চাইলে এই যে বোতলের চিপিগুলো আছে সেটা দিয়ে একদম রাউন্ড করে চারপাশে ভালো করে আঁকে নিতে পারবেন এরকম, অথবা কম্পাস দিয়ে, যেটা দিয়ে আপনার সুবিধা হয় আপনি একটা গোল রাউন্ড করে দিবেন। হ্যাঁ, হোয়াইট কালারটা নিলাম,
মোটামুটি একটা রাউন্ড আমরা স্ট্রাকচার রাখলাম। তো যারটা যত বেশি রাউন্ড হবে দেখতে তত বেশি সুন্দর হবে। আপনি চাইলে আমি যেটা ভাবে বলছি কম্পাস অথবা পেন্সিল কম্পাস অথবা এরকম বোতল এরিয়া দিয়ে করে নিতে পারেন, ঠিক আছে। এরপর আমরা নিব আমাদের ফিলবার্ট ব্রাশটা, সেটের 8 নাম্বার ব্রাশ নিয়ে গ্রিন and cobalt blue দুটো একটু মিক্স করলাম, ঠিক আছে। মিক্স করে করে আমরা নিচ থেকে নিয়ে আবার কিছু গাছ আনবো এখানে। তো মধ্যখান এরিয়াটা বাদ দিয়ে আমরা বাকি এরিয়াতে এরকম ছোট ছোট প্রথমে ফার্স্ট লেয়ারে কিছু গাছ আঁকি। ওকে, ওকে, cobalt blue and green। এই যে রাইট সাইডে যখন আমরা আসবো এরকম তুলটাকে একটু বাঁকা করে নিব। তো এখন যাই হোক আপনি যেভাবেই যতটুকু হয় দিয়ে দিবেন, এই যে মিডল পোর্শনটা ছাড়া বাকিটায় যেরকম হোক কোনো সমস্যা নেই, কারণ আমাদের পরে একটা লেয়ার হবে। ওকে, এবার আমরা কোবাল্ট ব্লু অ্যান্ড গ্রিনের সাথে একটু হোয়াইট নেব, টাচ অফ হোয়াইট। আর একটু হোয়াইট নেওয়ার পরে আমরা ফিলবার্ট ব্রাশটা আবার ইউজ করব, কিছু কিছু এরিয়াগুলো লাইট করব। যেমন হচ্ছে এখানে চাঁদের আলো পড়ছে, অনেক ব্রাইট ব্রাইট লাগতেছে, পুরো জায়গায় না, কিছু কিছু জায়গায়। রাইট, কোথাও যদি ঠিক মতো না দিতে পারেন অ্যাটলিস্ট উপরের জায়গাগুলোতে স্ট্রোকগুলো দিলেও হবে। নিচে এগুলো অত ইম্পর্টেন্ট না হলে উপরটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই মুনের ডাইরেক্ট কন্ট্যাক্টে পুরো এই আলোটা এখানে এসে পড়ছে। ওকে, ঠিক আছে। তো এখন ব্রাশ আমরা ক্লিন করে ফেলবো। ফিলবার্ট নিচের এরিয়াতে আমরা পুরোটা আগে ব্লু করব। কি ব্লু? সেই পোষণ ব্লু। আর হচ্ছে সেই সেটের কালার ব্রাশ নাম্বার হচ্ছে 12। এখন কথা হচ্ছে যখন আমরা ওয়াটারে
ক্লিন করে নেব, এরপরে ভালো করে টিস্যু পেপারে মুছে নিতে হবে। তো আপনি চাইলে প্রুশন ব্লু এবং কোবার ব্লু মিক্স করে করতে পারেন, অথবা আগে প্রুশন ব্লুর একটা লেয়ার দিতে পারেন। ঠিক আছে, আমি প্রুশন ব্লু দিয়ে একটা লেয়ার দিচ্ছি আগে। একটু তাড়াতাড়ি করতেছি আমি, আস্তে করলে ভালো, তাড়াতাড়ি করতে পারবেন, কারণ আমাদের আরেকটা লেয়ার তো দিতেই হবে, ঠিক না? তারপরে এখানে কালারগুলো মেবি আরেকটু ব্লু লাগবে, যেহেতু এটা রাতের বেলার ছবি, আমাদের ব্লু এর পরিমাণটা একটু বেশি লাগবে। ব্লু তো পাশে দিয়ে না হলেও চলবে, মিডল পোর্শনে সোজা বরাবর এই এরিয়াটা যাতে ভালো করে কভার হয়, এই এরিয়াতে আমরা অন্য একটা জিনিস অ্যাড করবো একটু পরে। মেবি আরেকটু পোর্শন ব্লু, ওকে। আমাদের যতটুকু দরকার ছিল এরিয়া আমরা ফার্স্ট লেয়ার কভার করে ফেলছি। ওকে, আবার ব্রাশটা আমি প্লেনে দিচ্ছি, আবার ফ্ল্যাট ব্রাশটা লাগবে। ফ্ল্যাট ব্রাশ মিন্স সেটের 10 নম্বর ব্রাশটা, হোয়াইট, ওকে, হোয়াইট and touch of Prussian blue, white and touch of Prussian blue। ভালো করে ওয়াটারটা আমরা থেকে বাইর করে নিব যদি থাকে আমাদের ব্রাশে। হোয়াইট অ্যান্ড Prussian blue নিয়ে দেখেন আমরা একটা এই যে সোজা ব্রাশটা ধরার পরে একটু নিচে নামাই দিচ্ছি, একটা সুন্দর একটা ঝর্ণা আঁকবো, রাইট? Prussian blue and white, ফার্স্ট লেয়ার যতটুকু হোক দেখেন সোজা কিছু ওয়াটার আমরা নিচে দিয়ে দিচ্ছি, মেবি আরেকটু Prussian blue, ওকে। ওয়াটারগুলো আস্তে আস্তে নিচে নামতেছে, নামার পরে আমার এরিয়াগুলো তো ওয়াটারগুলো খুব সুন্দর করে চারদিকে ছড়ায় যাবে, তো সেই জন্য আমরা Prussian blueটা আরেকটু বাড়াই নেব। নেওয়ার পরে দেখেন সেই ব্রাশটা দিয়েই আমরা একটু একটু এই জায়গায় ওয়াটারগুলো সলিড করে দিচ্ছি, রাইট? ওকে, এখন এই লেয়ার শুকিয়ে গেছে। সেটের আরেকটা ফ্ল্যাট ব্রাশ আছে আমাদের ছোট 2 নম্বর ব্রাশটা, সেটাতে হোয়াইট অ্যান্ড Prussian blue মিক্স করে দেখেন এতক্ষণ ছিল অনেক বড় স্ট্রোক, এখন হবে কিছু জায়গায় একটু লাইট নিচের দিকে নামাই দিচ্ছি, স্পেশালি উপরের পোর্শনে যেখানে আমাদের ডাইরেক্ট আমাদের মুনের সাথে কন্ট্যাক্ট সেখানে। ওকে, সুন্দর হয়ে গেল, রাইট? এখানে
হোয়াইটের পরিমাণটা বেশি দিয়ে আমরা ছোট ফ্ল্যাট ব্রাশটা নিয়ে এই এরিয়াতে কালারগুলোকে একটু ছড়াই দিব। এরপরে সেটের ব্রাশ নাম্বার 7, বড় একটা রাউন্ড ব্রাশ, এখানে 7 ব্রাশ নাম্বার একটু হোয়াইট নিব, জাস্ট হোয়াইটটাকে নিয়ে দেখেন কিছু কিছু ওয়াটার স্প্ল্যাশ আঁকবো। এই যে স্ট্রোকগুলো সোজা বাঁকা, এখানে পানিগুলো পড়ার পরে ছড়াই গেছে, রাইট? অনেক ভারী ভারী কিছু পানি ছিল, ছড়াই গেছে। এরপর আস্তে আস্তে সেগুলোকে আমরা ঢেউগুলো সমান করে দিব ফ্ল্যাট ব্রাশটা নিয়ে। ফ্ল্যাট ব্রাশটা এই যে ছোট ফ্ল্যাট ব্রাশ, সেটার 2 নম্বর ব্রাশটা একটু প্রুশন ব্লু সাথে হোয়াইট মিক্স করে, আমাদের যেহেতু সূর্যটা সোজা বরাবর, আমাদের পানিগুলো সেই বরাবর একটু লাইট থাকবে, আমরা এরকম সোজা স্মাচ করে দিব। কোবাল্ট ব্লু, প্রুশন ব্লু অ্যান্ড একটু হোয়াইট মিক্স করে করে সোজা বরাবর ফ্ল্যাট ব্রাশটা দিয়ে সমান করে দেব। হ্যাঁ, ওকে। তো এই এরিয়ায় কি করব, এই এরিয়াতে আর একটু কাজ করব, সেটা হচ্ছে সুন্দর একটা একটু জায়গা ক্রিয়েট করব, মাটির মতো জায়গা, যেখানে গাছ, অন্যরকম সুন্দর কিছু গাছ দিব, ঘাস দিব। তো আবার সেটের বড় ব্রাশটা আমরা নিব। আমরা একবারে পুরোটা করতে পারতাম, তাহলে করতে গেলে আপনাদের এরিয়াগুলো খুব সুন্দর করে বুঝতে পারতেন না, দেখা যেত একটা এরিয়া বড় হয়ে গেছে, একটা এরিয়া ছোট। সেই জন্য আমি একটার পর একটা আলাদা আলাদা স্টেপ করে দেখাচ্ছি। ব্ল্যাক অ্যান্ড ব্লু, প্রুশন ব্লু মিক্স করে দিলাম, ব্ল্যাক অ্যান্ড প্রুশন ব্লু মিক্স করে এদিক দিয়ে একটা দিলাম। তো কেউ বড় করে দিতে চাইলে বড় করে দিতে পারেন, ছোট করলে ছোট, সমস্যা নেই। আপনার নিজের মতো এরিয়া দিবেন, বড় ছোট আপনার কাছে। আমি একটু লেফটারটা একটু বড় দিতে চাই, আর একটু উঁচু করে। ওকে, দেওয়ার পর এখানে একটা গাছ, ওই দূরে কোথাও কিছু গাছ আমি দিতে চাই। তো ফ্ল্যাট ব্রাশটা
আমরা যেটা দিয়ে কাজগুলো করছি দেখেন, এই জায়গায় আমরা একটা মাটির এরিয়া দিব, রাতের অন্ধকারে ওয়াটার উপরে সেটা রিফ্লেকশনও পড়বে, সেটা দিয়ে শুধু আমরা ব্লুটা, প্রুশন ব্লুটা দিয়ে আমরা এগুলার ওয়াটার উপরে যে শ্যাডোটা রিফ্লেকশনটা পড়বে সেটা দিয়ে, সেটা বোঝানোর জন্য আমরা শুধু প্রুশন ব্লু দিয়ে এই জায়গাটা একদম ডার্ক করে দেব। ডার্ক একটু করে দিলাম প্রুশন ব্লু দিয়ে, শুধুমাত্র যেই এরিয়াতে আপনি মাটির অংশটা আঁকতেছেন বা যে প্লেসটা আঁকতেছেন সেই এরিয়া জুড়ে এটা রিফ্লেকশনটা হবে, মধ্যখানে রিফ্লেকশন আসবে না। ঠিক আছে, Prussian blue. Okay. তো হয়ে গেল। এখন আমরা দুইটা গাছ আঁকবো, এটা ক্লিন করার জন্য ওয়াটারে দিলাম। সেটের 2 নাম্বার ব্রাশটা আমরা নিব, 2 নাম্বার না 3 নাম্বার ব্রাশটা। সেটা 3 নাম্বার ব্রাশটা ওয়াটারে একটু ডিপ করে নিলাম। ডিপ মানে জাস্ট পানির মধ্যে একটু চুবিয়ে নিলাম আর কি। ওয়াটার চুবানোর পরে হয় কি, ভালো করে পানির মধ্যে দিলে আগে যদি ব্রাশগুলোর শেপটা একটু চেঞ্জ থাকে, ওয়াটারে মামা দেওয়ার পরে সেটা একটু সুন্দর শেপে চলে আসে। হ্যাঁ, তো আমরা নিচ্ছি এখন ব্ল্যাক অ্যান্ড ব্লু। যেমন দূরের এই প্লেসে আমরা দুইটা গাছ আঁকবো, ছোট্ট ছোট দুইটা গাছ। এই একটা গাছ, এই একটা গাছ। এগুলো দূরের এরিয়া, যেহেতু গাছগুলো দেখতে একটু ছোট হবে, রাইট? আবার কাছে আমরা ব্লু অ্যান্ড ব্ল্যাক, এগুলো অনেক মোটা হবে, যেমন এটা তো কাছে আমাদের। আমাদের মেইন যেই গাছের কাণ্ডটা, ট্রাঙ্ক, সেটা আমরা এঁকে ফেলেছি। এরপর আমরা ব্রাঞ্চেস আঁকবো। তো ব্রাঞ্চের জন্য আমি প্রথমে বলে নিই, 1 নাম্বার রিগার ব্রাশটা লাগবে। ঠিক আছে, এখানে একটা বড় গাছ আর ওখানে দুটো ছোট গাছ। তো ব্রাঞ্চেস গুলো আমরা আঁকবো এই যে 1 নাম্বার ব্রাশটা দিয়ে। এটা ওয়াটারে দিয়ে দিলাম 1 নাম্বার ব্রাশটা দিয়ে। ব্লু অ্যান্ড ব্ল্যাক, তো এটার মধ্যে যাতে ওয়াটার কন্টেন্টটা একটু বেশি থাকে, সুবিধা হবে। এটা ওয়াটারে বলতে একটু ফ্লুইডই হয় কালারটা, তো ব্রাঞ্চেস গুলো আঁকতে সুবিধা হবে। দেখেন এই যে একটা ব্রাঞ্চ, এটার মধ্যখানে নিচের দিকে একটা ব্রাঞ্চ, এগুলো থেকে আরো ছোট ছোট ব্রাঞ্চ কিভাবে বাইর হয় দেখেন। আমি নিচে একটা দিলাম সোজা, উপরে ডানে একটা দিলাম, এখান থেকে লেফটে একটা নিলাম, এখান থেকে উপরে একটা নিলাম, এখান থেকে সাইডে একটা নিলাম, বাঁয়ে, এরকম ডিফারেন্ট ডিরেকশনে আঁকবেন। ঠিক আছে, আর একটু একটু ঢেউ ঢেউ করে, এগুলো পরে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে আপনাদের। তো দূরের গাছের মোটামুটি আমরা কয়েকটা ব্রাঞ্চ দিয়ে দিয়েছি। কাছের গাছের কিছু ব্রাঞ্চ দিয়ে ব্ল্যাক অ্যান্ড ব্লু একটু মোটা করে কালার নিচ্ছি এখানে। একদম এখানে যেরকম খুব আলতো করে আমরা একদম পাতলা করে সফট মানে হ্যান্ডেল করেছি, এখানে একটু
যেহেতু গাছটা বড়, আর একটু পানি নিয়ে নেই। গাছটা বড়, ডালগুলো একটু মোটা মোটা হবে, কারণ কাছের গাছ, বড় গাছ। এই যে দেখেন, একটা উপরে নিলাম, একটু ডানে নিলাম, সোজা নিলাম, আবার এখান থেকে একটা বাম সাইড থেকে আসবে, বামের থেকে ঘুরে চলে আসবে। তো যেরকম পারেন সোজা যাতে না থাকে, একটু কার্ভ কার্ভ করে যেতে যায়। ওকে, তো হয়ে গেল আমাদের কিছু ঢাল। যে যত বেশি পরিমাণে দিবেন তত বেশি সুন্দর হবে গাছটা দেখতে। ফাইন, আমাদের হয়ে গেল ডাল আঁকা। এখন আমরা একটু কভার ব্লু নিয়ে, দেখেন এটা হচ্ছে আমাদের চাঁদটা। চাঁদের এই পাশে কিছু গাছ, এই পাশের গাছগুলো, লাইটগুলো হবে রাইট সাইডে, রাইট? তো রাইট সাইড বরাবর আমরা কভার ব্লু অ্যান্ড হোয়াইট মিক্স করব, অথবা আপনার প্রুশন ব্লুর সাথেও হোয়াইট মিক্স করে আঁকতে পারবেন। মিক্স করে সেটার 1 নাম্বার ব্রাশটা দিয়ে আমরা রাইট বর্ডার বরাবর আমরা একটু লাইট দিয়ে দিব। হোয়াইট কম, ব্লু এর পোর্শনটা একটু বেশি থাকবে এখানে, হোয়াইটটা বেশি হয়ে গিয়েছে। এই যে এখন ঠিক আছে। এই যে ব্যাস হয়ে গেল। পুরোটা আঁকতে হবে না, জাস্ট মেইন পোর্শনটায় আমরা ব্লু অ্যান্ড হোয়াইট মিক্স করে যে চাঁদের আলো লাইটটা গাছে এসে পড়েছে সেটা জাস্ট বোঝানোর জন্য, রাইট? আমরা রাইট সাইডের গাছগুলোর আঁকবো লেফট পোর্শনে, শুধু মেইন গাছটা আঁকলেই হবে। ব্যাস হয়ে গেল সুন্দর। তো আমাদের রিগার ব্রাশটা আমরা ক্লিন করে রেখে দিলাম। এখন আমাদের দরকার হবে আবার ফিলবার্ট ব্রাশ, সেটা 8 নাম্বার ব্রাশ। প্রুশন ব্লু নিব, সাথে ব্ল্যাক। মনে রাখতে হবে গাছের পাতা আঁকার সময় কিন্তু কোনো রকম ফ্লুইড, সরি তো কভার ব্লু, কোনো রকম ফ্লুইড থাকা যাবে না, পানি মিক্স থাকা যাবে না। সলিড কালার যেটা টিউব থেকে বের হয়েছে, যে মেইন কালারটা সেটা থাকবে। ওকে, প্রুশন ব্লু অ্যান্ড ব্ল্যাক মিক্সড, নিচ থেকে কালার নিয়ে। এখন সবাই করে এই জিনিসটা, একটা দেয় একটার উপর একটা দেয়, সেটা যাতে না থাকে আমি আবার বলে দিচ্ছি, রাইট সাইড লেফট সাইড সব জায়গায় থাকবে, একদম ছড়া আকৃতির থাকবে, মানে একটা ক্লাস্টার ফর্ম করে থাকবে, একসাথে থাকবে অনেকগুলো রাইট সাইড লেফট সাইডে দিয়ে দিয়ে, কিন্তু ছড়ানো একসাথে, মানে ছড়ানো। এই যে একসাথে দিয়ে দিয়ে ছড়াই দিচ্ছি, উপরেও দিচ্ছি, ডানেও দিচ্ছি, বাঁয়েও দিচ্ছি, নিচেও দিচ্ছি, সব জায়গায় দিচ্ছি। তো সোজা যখন থাকবে, স্ট্রোকগুলো থাকবে, ব্রাশটা থাকবে, দেখেন ব্রাশটা কিন্তু আপনারা অনেকে স্ট্রোক শোয়াই দিচ্ছেন, সেটা না, স্ট্রোক থাকবে, ব্রাশটা থাকবে এরকম ধরা, এরকম, নট এরকম শোয়ানো। যখন ধরবো এরকম শোয়ানো ভাবে স্ট্রোকগুলো দিলে এগুলো অনেক মোটা হয়, দেখতে বিশ্রী হয়ে যায়। তো আমরা ব্রাশটা কিন্তু এরকম 90 ডিগ্রি ইয়ার সাথে, অথবা আর একটু কম থাকে, 85-70 ডিগ্রি এরকম, তাহলে স্ট্রোকগুলো খুব সুন্দর আসবে, রাইট?
ধরেন একটু দেখাই সাইডে, এটা যদি আমি এরকম শোয়াই দিই, স্ট্রোকগুলো দেখেন কিরকম হয়ে যাচ্ছে। আর যদি ব্রাশটা সোজা করে ধরি, দেখেন কত সুন্দর স্ট্রোক হচ্ছে। ঠিক আছে, সোজা করে ধরতে হবে, এরকম সোজা, নট এরকম। ওকে, তো আমাদের কাজ হয়ে গেছে। এখানে গাছ মোটামুটি যত বেশি পরিমাণ পারেন আমরা পাতা দিব, পাতা দিলে গাছ দেখতে সুন্দর বেশি হয়। ওকে, আই থিঙ্ক ফার্স্ট লেয়ার হয়ে গেছে। এখানে ওই গাছগুলো তো দিব, এখানে একটু ছোট কম করে দিব দূরের গাছ। যদি আপনাদের কাছে ফিলবার্ট ব্রাশ আরো ছোট ছোট ব্রাশ পাওয়া যায়, এগুলা থাকে, দূরের গাছগুলোর জন্য ছোট ছোট ফিলবার্ট ব্রাশ ইউজ করেন। আমার কাছে এখানে আছে, কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি দেখাচ্ছি না, অনেকের কাছে সেই ছোট ব্রাশটা নেই। তো ব্ল্যাক অ্যান্ড ব্লু, ওকে। তো সেই ফিলবার্ট ব্রাশটা দিয়ে আবার আমরা যেটা করব, ব্ল্যাক অংশটা নিচ্ছি, প্রত্যেকটা ব্ল্যাকের দেখেন কত সুন্দর শেড আসছে। এখন এই যে এই এরিয়া প্রত্যেকটা এরিয়ার উপরের সাইডে, যেমন এখানে একটা এরিয়া ক্লাস্টার ফর্ম করে আছে, 7-8টা স্ট্রোক একসাথে আছে, এগুলোর উপরে 3টা স্ট্রোকে আমরা লাইট দিব। সেটার জন্য আমাদের প্রুশন ব্লুর সাথে একটু হোয়াইট মিক্স করে নিই, হোয়াইট আর একটু বেশি মিক্স করার পরে ব্রাশটা একটু ক্লিন করে নিচ থেকে নেব কালারগুলো। ব্রাশটার মধ্যে ব্ল্যাক কালার ছিল, সেই জন্য কালারটা চেঞ্জ হয়ে আসছে, আর একটু হোয়াইট। তাকে দেখেন, আগে যদি হোয়াইট কম হয়ে যায় হোয়াইটটা বাড়াই নিয়ে নি, দেখেন গাছের প্রত্যেকটা জায়গায় উপরে 3টার মধ্যে আমরা এটা দিব। সাদাটা একটু বেশি হয়ে গেছে এখানে। ওকে, এবার আবার দূরের গাছগুলোর ক্ষেত্রে সেম, এবার হবে লেফট সাইডে। ওকে, আমাদের সুন্দর একটা এরিয়া ক্রিয়েট হয়ে গেছে এখানে। তো এই জায়গায় কি করব, আমরা একটু পরিমাণে কোবাল্ট ব্লু অ্যান্ড গ্রিন মিক্স করে, একটু আগে যেরকম এই গাছগুলোর ক্ষেত্রে করেছি সেগুলো করব এখানেও।
ব্রাশটা ক্লিন করে। তো এখানে আমরা ফ্ল্যাট ব্রাশ ইউজ করবো একটা। ফ্ল্যাট মানে হচ্ছে সেটের, আপনারা চাইলে 2 নম্বর ব্রাশ অথবা আর একটু বড় ব্রাশ ফ্ল্যাট যেটা আছে সেটা ইউজ করতে পারেন। আমি 2 নম্বরটা ইউজ করতেছি, গ্রিন অ্যান্ড কোবার ব্লু। একটা ঘাসের মতো একটা এরিয়া, গ্রিন অ্যান্ড কোবার ব্লু। তো ফার্স্ট লেয়ারে আমাদের এরকম হবে। তো এই সাইডের সাথে আমাদের ডাইরেক্ট কন্ট্রাক্ট হচ্ছে সূর্যের, সরি চাঁদের, সেজন্য এখানে লাইট হবে। রাইট সাইড এই জায়গাটা অন্ধকার থাকবে, লেফট সাইডের এই জায়গাটাও অন্ধকার থাকবে। আমি স্ট্রোকগুলো সোজা দিচ্ছি, কিছু কোনগুলো বাঁকা দিচ্ছি, জাস্ট নিচে নামান দিয়ে হচ্ছে কথা। কোবার ব্লু অ্যান্ড গ্রিন। ওকে, তো আমাদের কাজ শেষ এই লেয়ারের। পরের লেয়ারে আমরা আসব ব্লু, গ্রিন অ্যান্ড হোয়াইট। কোবাল্ট ব্লু, গ্রিন অ্যান্ড হোয়াইট। গ্রিন বলতে ভেরিডিয়ান গ্রিন, আমি প্রথমে বলতেই ভুলে গেছি। একদম এজ বরাবর। এখানে মধ্যখানে কিছু এরিয়াতে সোজা নিয়ে আসবো। ওকে, ওকে, তো আমরা মোটামুটি এই সাইডটা খালি রাখছি, অন্ধ করে রেখে দিয়েছি, ফাইন, সমস্যা নেই। সবাই শেষের দিকে চলে এসেছি আমরা। ফ্ল্যাট ব্রাশটা যেটা আছে আমার এখানে রয়ে গেছে একটু অন্ধকার, আর স্পট, লাইট স্পট আপনারা একটু পুষন ব্লুটার সাথে, পুষন ব্লুটা দিয়েই একটু অন্ধকার করে দিবেন। আমার কালারগুলো ঠিক মতো তখন বসে নেই, কারো যদি হয়ে যায় দরকার নেই। ওয়াটারের উপরে একটু রিফ্লেকশন আর কি, ডার্ক। ওকে, সবাই লাস্ট। আমাদের সেটের 1 নম্বর ব্রাশ, ব্লু অ্যান্ড গ্রিন মিক্সড। এখান থেকে একটু কালার নিলাম, ছোট ছোট কিছু ঘাস, গ্রাসগুলা দিব। ওকে, তো ম্যাক্সিমাম বোঝা যাবে না। আমরা হোয়াইট অ্যান্ড ব্লুর সাথে মিক্স করে আবার দিয়ে দিব এখানে। বেশি হোয়াইট হয়ে গেছে, একটু ব্লু। সুন্দর না? করে দিলাম।
যত সাইডে যাবে কালার তত কমবে। আমরা তখন গ্রিন নিয়ে আসবো। মিডল পোর্শনে কালার বেশি থাকবে, কারণ হচ্ছে এখানে ডাইরেক্ট কন্ট্যাক্টে আছে, সেজন্য। আমি ইজি করে কয়েকটা ঘাস আঁকলাম, একদম ইজি। আপনারা দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে ইটস ওকে, সমস্যা নেই। তো এই ছিল আজকে আর একটু ইজি করে দেওয়া আপনাদের অন্য একটা টিউটোরিয়াল। বেশি কোনো ইয়ে নেই, কঠিন কিছু না। যেমন যেসব এরিয়া এঁকেছেন সেগুলো রিফ্লেকশনটা ওয়াটারে দিয়ে দিলেই হবে, তখন সুন্দর লাগবে দেখতে। ওকে। আর চাঁদ বরাবর যদি কিউব চান, হোয়াইট অ্যান্ড ব্লু মিক্স করে ছোট্ট করে একটা সোজা স্ট্রোক দিয়ে দিবেন। ওকে, তো দেখা যাক আমাদের ছবিটা এখন কেমন লাগতেছে, দেখি আমরা। ওকে, দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই। আমি ইজি ছবি এঁকেছি, এখানে আর একটু বেশি পরিমাণ দিতে পারতাম, দেইনি আপনাদের টাইমের জন্য। অনেকের জন্য একটু ঝামেলা হয়ে যায় ছবি আঁকা, স্পেশালি প্রথম দিকেই কঠিন ছবি দিতে চাইনি আমি। তো নেক্সট ছবিটা এটার থেকে আরেকটু হার্ড হবে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।